আমরা ইতিমধ্যে ডাক দিছি ভারতের পণ্য কি করতে বর্জন করো। আমরা ডাক দিছি সরকারকে ভারতের যত ওয়ার্কার আছে তাদের বাংলাদেশে ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। সে যে গার্মেন্টসের মালিকই বলুক, গার্মেন্টসের মালিক যদি প্রমাণ দিতে পারে তার কাছে ওই পোস্টের বাংলাদেশে কোনো যোগ্য কি নাই, এমপ্লয়ি নাই, কোনো চাকরি দেওয়ার মতো যোগ্য মানুষ নাই, তাহলে সে রাখতে পারবে। কিন্তু আমি জানি কোয়ালিটি কন্ট্রোলার বাংলাদেশে ভর্তি, ইন্ডিয়ান কোয়ালিটি কন্ট্রোলার রাখার কোনো দরকার নাই। সো এই দুইটা দাবি করছি। থার্ড দাবি কী করছি, পাকিস্তান এবং চীনের সাথে আপনাকে সামরিক চুক্তি করতে হবে। আপনাকে এই দুইটা জিনিস দেখতে হবে। আপনি বোধহয় দেখছেন কিনা জানি না, আমরা ইতিমধ্যে ডাক দিছি ভারতের পণ্য কি করতে বর্জন করো। আমরা ডাক দিছি সরকারকে ভারতের যত ওয়ার্কার আছে তাদের বাংলাদেশে ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। সে যে গার্মেন্টসের মালিকই বলুক, গার্মেন্টসের মালিক যদি প্রমাণ দিতে পারে তার কাছে ওই পোস্টের বাংলাদেশে কোনো যোগ্য কি নাই, এমপ্লয়ি নাই, কোনো চাকরি দেওয়ার মতো যোগ্য মানুষ নাই, তাহলে সে রাখতে পারবে। কিন্তু আমি জানি কোয়ালিটি কন্ট্রোলার বাংলাদেশে ভর্তি, ইন্ডিয়ান কোয়ালিটি কন্ট্রোলার রাখার কোনো দরকার নাই। সো এই দুইটা দাবি করছি। থার্ড দাবি কী করছি, পাকিস্তান এবং চীনের সাথে আপনাকে সামরিক চুক্তি করতে হবে। আমরা অনেক সময় নিজেদেরকে মুসলমান বলি, কিন্তু একটা জিনিস আমরা সব করি, নামাজ পড়বো, সব করব, কিন্তু ইনকামটা কোথায় থেকে হালাল হচ্ছে কি না এটা দেখব না। শোনেন, চোরা কারবারিরা হচ্ছে দেশের শত্রু, এটা রাজনীতিবিদ না। চোরা কারবারিকে যে সমর্থন করবে, যে চোরা কারবারি করবে, সে মানে আপনাকে কি, এটা হামের চেয়েও ভয়ঙ্কর, এটা দেশটাকে খেয়ে ফেলে দিচ্ছে। সো আমি তাদের কাছে আহ্বান করছি, যদি দেশ ভালোবাসেন একটা বছর কিছু করেন না, দাঙ্গা এমনি থেমে যাবে। যেমন বলছে যে গরু একটাও কিনেন না, এই আহ্বান দেওয়ার সঙ্গে সঙ্গে ওপারের খামারিরা বলতেছে কি যে আত্মহত্যা করতে হবে। সো বাংলাদেশ ছাড়া ও অচল। আপনি কেন, আপনি হচ্ছে ড্রাইভিং সিটে, আপনি কেন দাস হতে যাবেন, গোলাম হতে যাবেন? সো আপনার এই প্রশ্নের উত্তর হচ্ছে, ভারত কখনোই কি ছিল না, কোনো ধর্মের প্রতি সহনশীল ছিল না, সম্মান প্রদর্শন করতো না, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ না। ভারত হচ্ছে একটা দাঙ্গাবাজ, এবং এই সাউথ এশিয়ার মধ্যে ভারত হচ্ছে ইসরায়েলের মতো, কাউকে শান্তিতে থাকতে দিবে না, নিজেও শান্তিতে থাকবে না, কাউকে শান্তিতে থাকতে দেবে, কারণ সে হচ্ছে সবচেয়ে বড় দাঙ্গাবাজ। সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু, কিন্তু বাংলাদেশের পক্ষে বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিচ্ছে না, বা বাংলাদেশ কি ব্যবস্থা নিতে পারে? এই উত্তর আগের উত্তর দেওয়া হয়ে গেছে। কাঁটাতার আমরা দিব না। ওদের সাথে আমাদের লড়াই হবে বাণিজ্যিক, ওদের সাথে আমাদের লড়াই হবে অর্থনৈতিক, ওদের সাথে আমাদের লড়াই হবে কিসের, সাংস্কৃতিক। ওরা যে যে আগ্রাসন করে, আমরা ভারতের কাছ থেকে ভাই কিচ্ছু নিব না, তেল না, কিচ্ছু না। তারা কাঁটাতারের বেড়া দিবে না, তারা ওখানে ওয়াল তুলবে, যা করার করেন। আপনি আমাকে বলেন তো, কোন বাংলাদেশি যে ইন্ডিয়াতে কাজ করতে গেছে? ইন্ডিয়ার এত লোক আছে, কাজ করে কেন? ওই যে বয়ান তৈরি করতেছে কেউ কেউ, যে ইয়াজ সাহেব বলছিলেন, কে সাবেক আইন উপদেষ্টা, 25 লাখ লোক এদেশে কাজ করে। আমার তো মনে হয় 25 লাখের চেয়ে বেশি কাজ করে। আমার কাছে মনে হয় 25 লাখের চেয়ে বেশি লোক কাজ করে। এবং যারা এই বয়ান তৈরি করতেছে যে না, এদেশে ইন্ডিয়ান বেশি লোক কাজ করে না, তাদের কান ধরে ধরে সব গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া উচিত, সব বড় বড় গ্রুপে নিয়ে যাওয়া উচিত, যে দেখানো উচিত আমার দেশের ছেলেপেলে চাকরি পাচ্ছে না, সেখানে কেন ভারতের লোক এসে চাকরি করে যাবে। সো আপনি দাসত্ব কেন স্বীকার করবেন রাষ্ট্র হিসাবে? আপনি তাকে ভিসা দিয়েন না। বাংলাদেশের উচিত সমস্ত তার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। এই কথা বলার পরে তারা যা অত্যাচার শুরু করছে, তাতে উচিত বাংলাদেশের কি সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। আর আসে কিভাবে? আসে, এই দেখেন, বাংলাদেশ এতটুকু একটা ছোটো দেশ, ভারতের এতগুলো দূতাবাস লাগবে কেন? ভারতের এত দূতাবাস, এত ভিসা সেন্টার, এত বিভিন্ন সাংস্কৃতিক সেন্টার, এই গান্ধী সেন্টার, ওই সেন্টার, ওই কথাটাই রুশ সাহেব আবার বলছে। দেখেন, এদেশে এই সেন্টারগুলো চালানোর জন্যে, শোনেন, আপনার এই উদিচিরা টাকা পায় কোত্থেকে? আপনার উদিচিরা, আপনার ছায়ানটেরা টাকা পায় কোত্থেকে? আজকে একটা জিনিস বলি তো, রেজওয়ানা চৌধুরী বন্যা,
রেজওয়ানা চৌধুরী মানে সে একজন গায়িকা না, সে গায়িকা, সে রবীন্দ্র ভারতী থেকে পড়ে আসা। তার সাথে আওয়ামী লীগের কী সম্পর্ক? তার সাথে ভারতের কি সম্পর্ক? আওয়ামী লীগ চলে গেল, সে রাতারাতি চলে গেল কেন এদেশ ছেড়ে? তার লালমাটিয়ার ফ্ল্যাট এখনও তালাবদ্ধ। সে বৈশাখে আসলো 3 দিনের জন্য, আবার চলে গেল। তাহলে ছায়ানটকে আমি কি বলবো? কারা টাকা দেয় ছায়ানটকে? র ছাড়া আর কে টাকা দেয়? অতএব র তার প্রয়োজনে ভাই এই বেড়া তুলে নেবে। যদি আপনি খালি ভারতের এত দূতাবাস আমার দেশের দরকার নেই। ভারতের দূতাবাস রাজশাহী, চিটাং থেকে যত যত কালচারাল সেন্টারের নামে রয়ের যত স্ট্যান্ডবাজি আছে, রয়ের যত জায়গায় ছোট ছোট এই ফোড়ার মতো আছে, এগুলোকে বন্ধ করতে হবে। ও কাঁটাতারের বেড়া এমনি তুলে দিবে। আর কাঁটাতারের বেড়া দিতে শোনেন, যে দেশের মানুষের এখনও অর্ধেকের বেশি না খেয়ে থাকে, সে দেশের মানুষ যদি কাঁটাতারে পয়সা খরচ করতে হয়, দেন না কেন? ও কাঁটাতারে বেড়া দিবে আর আমি ড্রোন বানাবো। আমি কাঁটাতারে বেড়া দিতে যাব না, কারণ কোনো বাংলাদেশি ইন্ডিয়াতে কাজ করতে যায় না। আর বাংলাদেশের মানুষ কলকাতাতে না গেলে কলকাতার মানুষ না খেয়ে থাকে। তাই আমি কেন কাঁটাতারে বেড়া দিতে যাব? ওরা দিতে চায় দেখ। বর্তমান সরকারের তিস্তা প্রকল্প চীনকে দিচ্ছে এবং পদ্মা ব্যারেজ নিয়ে আপনার মূল্যায়ন কি? প্রথম কথা হলো, তিস্তা ব্যারেজ এটা চায়নাকে দিতে হবে, এর কোনো দের ইজ নো আদার অপশান। এবং এটা দিচ্ছে, দিবে। এই 3 মাসে কেন এটা হলো না, এটা আমি অবাক হচ্ছি। কারণ এটা ইউনিসেফ সব তৈরি করে দিয়ে গেছে, ইউনিসেফ সব তৈরি করে দিয়ে গেছে। অ্যান্ড তিস্তার সাথে, তিস্তাকে কোনো তালবাহানা করা যাবে না। তিস্তার সাথে আরও 2টা প্রজেক্ট করতে হবে। একটা প্রজেক্টে লালমনিরহাটে এভিয়েশন করতে হবে, এবং এটা চীনের দ্বারাই করতে হবে। এভিয়েশন, বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে, এভিয়েশন করতে হবে লালমনিরহাটে, এর কোনো বিকল্প নাই। এবং মিরেশ্বরায় আপনাকে ড্রোন ফ্যাক্টরি, ড্রোন ইন্ডাস্ট্রি করতেই হবে। সো তিস্তাতে আপনাকে সাইন করতে হবে। আর সরকারকে আর একটা জিনিস বলি, সরকার নিজের টাকায় পাংশা ব্যারেজ করতে যাচ্ছে। এটা আমাদের লোন আমাদের উপর অনেক বেশি বার্ডেন হয়ে যাবে নিজের টাকায় করা। সরকারের উচিত হবে চায়নার মাধ্যমে ওই পাংশা ব্যারেজটাও তৈরি করা এবং চায়নার কাছ থেকে টাকাটা নেওয়া। কারণ হাসিনা তো সব টাকা নিয়ে চলে গেছে। এখন যদি এই অর্থনীতির উপর এত, এটা আবার একটা কি হয়, বার্ডেন হয়ে যায়, তাহলে আমার দেশের জিনিসপাতির দাম বেড়ে যাবে। কিন্তু এই 2টা হচ্ছে আমাদের লাইফ লাইন, এই 2টা করতেই হবে। এবং দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জন লিখবে যে পাংশা এটা হচ্ছে পয়সা নষ্ট, কিন্তু এটাই আপনার বাঁচা মরার একমাত্র কাজ। আপনাকে এই 2টা করলে ভারতের আধিপত্যবাদ অর্ধেক ন্যায় হয়ে যাবে। গণভোট বাস্তবায়ন না হলে কি হতে পারে? আন্দোলনের মাধ্যমে কি এই সরকার পতন ঘটানো সম্ভব হবে বা বিরোধীরা করতে পারবেন সেটা? প্রথম জিনিস হচ্ছে গণভোট অবশ্যই সরকারের মেনে নেওয়া উচিত, মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে এই সরকার কি হয়ে যাবে? যেমন একটা উদাহরণ দিই, আজকে কি করছে? আজকে আপনি হঠাৎ করে সব গ্রাফিতি চিটায় মুছে ফেলেননি? একদিনের মধ্যে, সন্ধ্যার মধ্যে ব্যর্থ হননি। এখন পুরস্কার ঘোষণা করতেছেন, যে ভালো গ্রাফিতি করবে তাকে পুরস্কার দেওয়া হবে। সো আজকে যে জেনারেশন, এই জেনারেশন কিন্তু জুলাইয়ের জেনারেশন, এই জেনারেশন আগের জেনারেশন না। সো এই জেনারেশনের সাথে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তার উত্তর দিচ্ছেন যে আমরা এটা না করলে মানুষ কি আর আমাকে ক্ষমতায় থাকতে দিবে না। তখন যখন উনি এই উত্তর দিচ্ছেন, আমার আর এই উত্তর দেওয়ার তো কোনো দরকার নাই। দ্বিতীয় কথা আপনি বললেন তাকে ক্ষমতা থেকে ফেলে দেওয়া। শোনেন, বিএনপি চাইলেও আওয়ামী লীগের মতো খারাপ হতে পারবে না। বিএনপি চাইলেও আওয়ামী লীগের মতো খারাপ হতে পারবে না। আর বিএনপি চাইলেও ভারতের বন্ধু হতে পারবে না। এবং বিএনপি যদি ভারতের বন্ধু হতে চায় তাহলে তার করুণ পরিণতি অপেক্ষা করবে। আর শুনুন, ফেলে দেওয়াটা মূল কথা না, দেশ সবার আগে, দেশ সবার আগে। সো আমরা চাই একটা দেশ সমৃদ্ধিশালী দেশ হোক। আর বিরোধী দলের কথা বলেন, আমি তো এর আগেই বলছি, বিরোধী দল সেদিন চাইলে 12 তারিখে সরকারকে ফেলে দিতে পারত, কিন্তু ফেলে দেওয়া কখনোই কোনো অপশান না। একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, দেখি সবাই মিলে কি করে। তবে কোনো নাটক করা চলবে না, জুলাইয়ের সাথে বেইমানি চলবে না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন।
এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।